এখন আমরা দেখব কিভাবে মোবাইলে আমরা গুগল কিপ ব্যবহার করতে পারি। আপনারা প্লে স্টোরে বা অ্যাপল যারা ইউজ করেন তারা আই স্টোরে এটি সার্চ করলে পেয়ে যাবেন। এখানে সার্চ বারে আপনাদের গুগল কিপ টাইপ করতে হবে। তারপরে এই যে দ্বিতীয় যেটি দেখাচ্ছে গুগল কিপ নোটস, এটা আমরা ওপেন করব। আপনাদের হয়তোবা ইনস্টল করতে বলবে যদি ইনস্টল না করা থাকে। তো আমি এখান থেকেই ওপেন করছি। এখন দেখুন গুগল কিপের ইন্টারফেসটি ওপেন হয়ে গিয়েছে। আমরা যতগুলো নোট ল্যাপটপে, কম্পিউটারে ক্রিয়েট করেছিলাম সবগুলো নোটই এখানে রয়েছে এবং উপরের অংশে যদি আপনি খেয়াল করেন এখান থেকে আপনি লিস্ট ভিউ বা গ্রিড ভিউ এটি আপনারা চেঞ্জ করতে পারবেন এবং এই পাশে যদি আমরা ক্লিক করি এখানে আমরা নোটস রিমাইন্ডার গুলো দেখতে পাচ্ছি এবং যে লেভেলগুলো আমরা ক্রিয়েট করেছিলাম সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। আমি যদি অ্যাড্রেসে ক্লিক করি, অ্যাড্রেস লেভেল দেওয়া দুটি নোট আমাদের সামনে এসেছে। আইডি পাসওয়ার্ডে যদি ক্লিক করি তাহলেও দুটি নোট এসেছে। এই দুটি নোটই আমরা ক্রিয়েট করেছিলাম আগে এবং এখানে আর্কাইভ যে কোনো নোট আপনারা আর্কাইভ করে রাখতে পারবেন। ডিলিট করা নোটগুলো আপনাদের ট্র্যাশে জমা থাকবে। সেটিংস থেকে আপনারা এই ডিসপ্লে অপশন বা রিমাইন্ডার ডিফল্ট এগুলো আপনারা পরিবর্তন করে নিতে পারবেন। তো মোবাইলেও নোট ক্রিয়েট করার সিস্টেমটি একই। আমি এক এক করে আসছি। এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা ক্লিক করি একটি নোট সেকশন ওপেন হয়ে যাবে এবং এখানে নিচে আরো একটি প্লাস আইকন দেখা যাচ্ছে। এখানে যদি ক্লিক করি তাহলে টেক ফটো, আপনি যে কোনো ফটো মোবাইল দিয়ে তুলে এখানে সেভ করে রাখতে পারবেন। অ্যাড ইমেজে ক্লিক করলে আপনার ফোনের গ্যালারি থেকেও কোনো ইমেজ এখানে আপনি নিয়ে আসতে পারবেন। ড্রয়িং অপশন রয়েছে, রেকর্ডিং অপশন রয়েছে। এটি শুধুমাত্র ইংলিশের ক্ষেত্রে কাজ করে, বাংলার ক্ষেত্রে এটি এখনো ব্যবহার করা যায় না। হয়তোবা ভবিষ্যতে কোনো আপডেটে আমরা বাংলাও ব্যবহার করতে পারবো। তো চলুন এটি একটু দেখি কিভাবে কাজ করে। চেক 1 2 3। আমাদের নোটটি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এটি শুধুমাত্র যে ভয়েস নোটই সেভ করে রাখে তা না। আপনি যদি ইংলিশে কোনো নোট ক্রিয়েট করতে চান এটি হচ্ছে যে অটোমেটিক্যালি ট্রান্সক্রাইবও করে দেয়। এই ছিল গুগল কিপের টিউটোরিয়াল। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওতে আপনাদের মোবাইল ভার্সনটা কিভাবে ব্যবহার করতে হবে সেটি দেখিয়েছি। আপনারা যারা আগে থেকেই গুগল কিপ ব্যবহার করেন তারা কমেন্ট সেকশনে জানাবেন বা যারা নতুন ব্যবহার করবেন গুগল কিপ ব্যবহার করে কেমন লাগছে সেটি কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।